অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করবো শোল মাছের ঝোল সিম দিয়ে আলু দিয়ে। চলো কীরকম করে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো যদি লাগে লাইক করো, সাবস্ক্রাইব করে ফলো করো। শোল মাছগুলো আমরা কেটে নেবো বড় সাইজের, না খুব মোটামুটি। 4টে শোল মাছ এনেছি আমরা। এই একটা কই মাছ, কই মাছটা প্রচুর জ্যান্ত হয়েছে হচ্ছে। ওই মাছগুলো আমি মেরে দিয়েছি মাথা বাড়ি মেরে। এই যে কই মাছটা দেখেছেন, মাছগুলো আমরা কেটে নিয়ে আসি। আমরা শোল মাছ করার জন্য নিচে কিছু শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। ওটা লঙ্কা একটু ঝালই দিতে হয়। আর 2টো মতন টমেটো আর আদা পরিমাণ মতন। এবার একটা মিক্সার জারে আমরা করে নিয়ে আসছি। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তাও একটু নুন দেবো। নুন দিয়ে এটাকে ভালো করে চটকে নেবো। এই যে পিছলা যে নোংরাটা সেটাও যেন বেরিয়ে যায়, জ্যান্ত মাছ তো। আপনারাও ভালো করে এখন মাখিয়ে করে একটা কলে ধুয়ে দেবো, জলটা আমরা ফেলে দেবো। মাছগুলো কত পরিষ্কার হয়ে গেছে। দিয়ে দেবো তেল, একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। মাছগুলো আমরা ভাজবো। মাছের মধ্যে এবার দিয়ে দেবো হলুদ আর দেবো লবণ। এটাকে আমরা ভালো করে মেখে নেবো। রান্না করতে করতে একটা কথা না বলেই হয় না, এটা হচ্ছে আমার বাবার রেসিপি। আমার বাবা এই শোল মাছ খেতেও ভালোবাসতো, রান্নাও করতে সুন্দর। বাবার কাছ দিয়ে আমার শেখা এটা। হয়ে গেছে। এদিকে আমরা মশলাটাও বেটে নিয়ে এসেছি। ওইদিকে সিম আলুটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমরা মাছগুলো দেবো। মাছগুলো খুব বড় মাছ কাটবো না, আমার বাবা ওদেরকে আরও ছোটো কাটতো। মাছগুলো ভালো করে ভেজে দেবো। আমরা মাছগুলো লাল লাল করে ভাজবো। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নেবো। মাছটা কত পরিমাণে কড়া ভেজেছি, ওরকম কড়া ভাজবেন। আর বাকি মাছগুলো ভেজে নিয়ে আসি। এই মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো জিরা, সাদা জিরা। আমরা দিয়ে দেবো আলুগুলো কেটে রাখা, ভালো করে ধুয়ে জল ধরে রেখেছিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ আর দেবো অল্প লবণ আলুটা ভাজার জন্য। আলুটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এক এক করে মশলা, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা আমার আবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিত না, বাটা মশলাই দিতে, জিরে ধনে দিতে একসাথে। আর এটা পেস্ট করা লঙ্কাটা, টমেটো আদা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ আর দেবো হলুদ। দিয়ে দেবো ঢাকা। এবার দিয়ে দেবো সিমগুলো। আমরা একটু ঢাকা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আমরা দিয়ে দেবো জল। জলটা আমাদের ফুটেছে। এবার দিয়ে দেবো সব মাছগুলোকে আমরা। এবার দেবো ধনে পাতা।
আবার আমরা ঢাকা দিয়ে দেবো। আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে, বেশি ঘন করবো না, নামিয়ে দেবো।